শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালের সমস্ত রকম কাজকর্ম সেরে আমি এখন বসে পড়েছি আনাজ কাটতে। সকালে বিরাট ঠান্ডা বলে শাশুড়ি মা বিকালবেলাতে আনাজগুলো এনে রেখেছিল জমি থেকে। আমি এখন সেগুলোই কেটে নিচ্ছি। আজকে আমাদের বাজার থেকে পুঁটি মাছ এনেছে, সেগুলো মা রোদে বসে বসে খামারেতে বাছছে। মা তো মাছগুলো বেছে দিচ্ছিল, তার জন্যে আমি আনাজ কাটতে বসে পড়েছি। আনাজ কাটা আমার এখন হয়ে গেছে। আমি আছি উনুন সালে। মুড়ি খাবার আগেই করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভাজবো বলে উনুনটা জ্বেলে দিয়েছি। কড়াইটা তো গরম হয়ে গেছে, এখন তেলও দিয়ে দিচ্ছি। মাছগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে করে ভেজে নেব। মাছগুলো অল্প অল্প করে দুবার ধরে দিয়ে ভাজবো। একবারে যদি সব দিয়ে দিই তাহলে একসঙ্গে চিটে যেতে পারে, তাই আমি দুবার ধরে ভেজে নেব। রান্না করার জন্য তো আনাজও কাটা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলে আমি তরকারিগুলো করে নেব। তরকারি কিন্তু আমার হয়ে গেছে, আর ভাতটা এখন বসিয়ে দিয়েছি উনুনে। আজকে আমাদের কী কী তরকারি হলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল, শাক শুক্তো আর ডাল। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। রান্না করে এখন আমি চান করে নিয়েছি, আর জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। আমার তো এখন জামা কাপড়গুলো রোদে শুকোতে দেওয়া হয়ে গেছে। আমি ঘরে এসে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি আর সিঁদুরটা ঠিকিয়ে নিচ্ছি। এখন আমি খাবার জলটা তুলে নেব। তার জন্য খালি বোতলগুলো কলতলায় নিয়ে যেয়ে রাখছি। কটা বোতল খালি ছিল, সেই বোতলগুলো আমি এখন জলটা ভরে নিচ্ছি। আর খাবার জলটা আমি বালতি করে ধরে রাখবো। খাবার জলটা তো বালতি ধরে রেখেছি, সেটাই এখন আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। সবাই তো মাঠ থেকে চলে এসেছিল আর চানও করা হয়ে গেছে। এখন আমি ভাতটা বেড়ে দিচ্ছি। এখন তো আমার সবাইকে ভাত বেড়ে দেওয়া হয়ে গেছে। আমার ভাতটাও আমি এখন বেড়ে নিচ্ছি। এটা হলো আমার ভাত, আমি এখন খেয়ে নেব। এটা একটা ব্লাউজ,
আর একটা আছে কালো রঙের। এটা হচ্ছে গলা ভর্তি, মানে পিঠটা কাটা লয়। আর হাতগুলো এরকম লেস বসিয়ে দিয়েছে দুটো। কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। একটা কালো আর একটা কমলা রঙের।